হ্যালো সমস্ত প্রাণপ্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে শুভ দুপুরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার মিনি ব্লগটা শুরু করছি। গতকাল সকালে ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়ে বাড়ি টুকটাক কাজ সেরে আমি আরেকবার ঘুমিয়ে পড়েছিলাম। এটা আমি প্রায় ঘুমিয়ে পড়ি, কারণ অনেক ভোরে উঠি তো আবার ঘুমাতে ইচ্ছা করে, ভীষণ ঘুম পায়। তারপরে আমার সকালের টিফিনে ছিল কচু আর গাঠি কচু আলু দিয়ে তরকারি, শসা আর রুটি। টিফিন করে নিলাম, করে নিয়ে তারপরে এই যে আমার যে ব্যালকনিতে যে গাছগুলো আছে, বেশি গাছ নেই, কয়েকটা গাছ রেখেছি, তো সেই গাছগুলোকে জল দিলাম। ভালোই রোদ্দুর পড়েছে আর ভালোই গরম পড়তে শুরু করেছে এখন। তো দোলটা চলে গেলেই গরমটা বাড়বে ভীষণভাবে। গাছগুলোকে জল দিলাম। এই কটা গাছ আছে আমার ব্যালকনিতে। এটা আমার প্রতিদিনেরই কাজ থাকে, তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি। প্রতিদিন আমি এই কাজটা করি, গাছগুলোকে জল দিই সকালে উঠে। তারপরে ঘর ঝাড়া শুরু করলাম। আজকে তোমাদের সাথে এইগুলোই শেয়ার করছি, এছাড়া অন্য কোনো ভিডিও নেই। ভিডিওর মধ্যে এইগুলোই আছে, আমি কী কী কাজ করি, প্রতিদিনেরই কী কী কাজ থাকে সেগুলো আছে। আর ঘর ঝাড়া, এটা ডাস্টিং করাটা প্রতিদিন থাকে। এই ঝাড়নটা দিয়ে ডাস্টিংটা প্রতিদিন করি। আর যেটা ঝুল ঝাড়ন হয়, মানে ঝুল যেটা ঘরের মাকড়সার যে জালি হয়, সেটা ঝাড়ার জন্য এই ঝাড়নটা ইউজ করি। আর এটা মাসে একবার করলেই হয়ে যায়, মাসে একবার বা 1.5 মাসে 2 মাসে একবার। তো এই কাজটা করি, এটা আজকে শেয়ার করছি, এটা মাঝে মাঝে করি। আর আমার এই ঝাড়নটা এত ভালো না, কি বলবো, এটা ছোট বড় করা যায়, আর মুখটা বেশ গোল মতো, মাথাটা খুব সুন্দর ক্লিন করা যায়, খুব সুন্দর ঝাড়নটা। তারপরে ছেলে আসলো, দেখো এই যে আসছে দৌড়ে দৌড়ে। আমি আজকে নিতে যেতে পারিনি, তো ড্রাইভার দাদা ফোন করলো যে ওকে নামিয়ে দিচ্ছি। বললাম ঠিক আছে নামিয়ে দিন, আমি নিয়ে নিচ্ছি ওকে। আর এই দেখো, সব সময় এখানটা এসে শুয়ে থাকে। আমার তুলসী মঞ্চ, এই যে ফুলের গাছ, সব জায়গায় এই জায়গাটা নোংরা করে ভীষণভাবে। নোংরা করে মানে ওরা না ড্রেনের মধ্যে শুয়ে থাকে গরমের মধ্যে, গরমের জন্য ড্রেনে গিয়ে শোয় জলটাতে, তারপরে উঠে এসে এদিক ওদিক সেদিক শুয়ে থাকে। আর আমার তুলসী মঞ্চে এখানটা এসে শুচ্ছে, কি রাগ ধরে বলো। সব সময় আমি ওখানে যাই, পুজো করি, তো আমাকে ধুতে হয়, প্রতিদিন আমি ধোয়াধুয়ি করি ওই জায়গাটা। তা আজকের একটা কিছু করব ভেবেছি। কিছু করা মানে ওখানে গাছ লাগাবো। এবার গাছ লাগানো মানে টব বসাতে হবে। এবার এই যে প্লাস্টিকের টবটাকে আমি একটু ফুটো করে নিলাম। টবের তলারটায় ফুটো করতেই হয়, জলটা আউটলেট, মানে এক্সট্রা জলটা পাস হওয়ার জন্য। তো এখানে আমার দুটো গাছ ছিল, সেই গাছগুলোকেই ওখানে বসাবো। এই যে গাছগুলো দেখছো বড় বড় লম্বা লম্বা, এটা কিছু একটা বাঁশ গাছের আর কি এতে পড়ে, চায়না বাঁশ গাছ বা এরকম কিছু টাইপের হবে, আমার ঠিক জানা নেই, এটা পাশের বাড়ি কাকিমা দিয়েছিল। তো গাছগুলোকে ওখানে আমি বসিয়েছি, পরে আবার তোমাদেরকে দেখাবো অবশ্যই। আর দুপুরের লাঞ্চে চলে আসলাম, গুছিয়ে আর খেতে বসতে পারিনি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। ইলিশ মাছ সর্ষে দিয়ে আর লাল শাক ভাজা আর ভাত, এটাই ছিল। আর লাঞ্চে পরে বিকালের দিকটা এই যে ফল, কুল আছে আর আঙুর আছে, এটা খেয়ে নিলাম বসে। যাই হোক, তোমাদেরকে অবশ্যই দেখাবো যে আমি ওখানে গাছটা লাগিয়েছি, তারপর থেকে কিন্তু আর ওই কুকুরগুলো ঢুকতে পারছে না তুলসী মঞ্চের পাশ থেকে। এটা সত্যি খুব বাজে লাগে, ফুলগুলোতে ওদের গা টাচ হয়। আর সন্ধ্যাবেলায় ছেলের রিপোর্ট আনতে গেলাম, ছেলের একটা এক্সরে করিয়েছিলাম গলার, সেই রিপোর্টটা আনতে ছেলের আমি বেরিয়ে পড়লাম। তো রিপোর্টে দেখা গেল যে ওর টনসিলটা বেড়েছে, রিপোর্টে যেটা এসেছে যে টনসিলটা বেড়েছে। তো ডক্টরের কাছে আবার নিয়ে যাব নেক্সট সানডে। তারপর রাত্রেবেলা আমার হাজব্যান্ডে এই যে সবজি বাজার করে এনেছে অনেকগুলো, এইগুলোকে এবার ফ্রিজের মধ্যে গোছাবো। এটাই ছিল আমার সারাদিনের কাজ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ।